নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভিন্ডির রেসিপি। এইরকম ভিন্ডি কিন্তু গরম ভাত বা রুটি, পরোটা সব জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভিন্ডিকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে নেওয়ার পরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। মোটামুটি 1.5 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটুখানি হালকা হলুদ দিয়ে দিলাম। কেন কি ভিন্ডির ওপরে তেল হলুদ দিলে কিন্তু ভিন্ডিটাতে মধ্যে ঢুকে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি সবসময় ভিন্ডি রান্না করলে তেলের মধ্যেই হলুদটা দিয়ে থাকি। তেলটা দিয়ে দেওয়ার পরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপর ভেন্ডিগুলো বেশ কিছুক্ষণ 1 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। তাহলে কী হবে, ভিন্ডির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। ভিন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এরপর ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আর 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি, কিছুটা আলুগুলো কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। ভিন্ডির তরকারিতে যদি আলু সেদ্ধ করে না হয় না, তো তরকারিটা খেতে খুব ভালো হয় আর মাখা মাখা হয়, আর খুব সহজেই তরকারিটা সেদ্ধ হয়ে যায়। আর ভিন্ডি সেদ্ধ হতে বেশি সময় নেয় না, সেই জন্য আলু সেদ্ধ করে নিলে খুবই ভালো হয়। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, 1/2 চামচের মতো। আমি দেখো, নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু আলুটাকে একটু ভেজে নেবো বা কষিয়ে নেবো। এরপর আমি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা মোটামুটি করব। জিরে ধনেটা দিয়ে দেওয়ার পরে আলুটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে একটু হালকা আঁচে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে ভিন্ডির তরকারি খেয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এরপরে আমি একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 2-3টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, কেন কি কাঁচা টমেটো আছে, সেই জন্য। না হলে তরকারির মধ্যে কাঁচা টমেটোর একটা বা কাঁচা লঙ্কা আদা সবই আছে। এরপর আমি জারটা ধুয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখো, কষাতে কষাতে আলু যে ঝোলটা মশলার ছিল সেটা শুকিয়ে গেছে। এরপরে আমি 1/2 চামচের মতো নিরামিষ তরকারি হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। হিংটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আরও ভেজে নিলাম বা কষে নিলাম। এরপরে আমি ছোটো চামচের 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম আলুটার মধ্যে। দিয়ে দেওয়ার পর কসুরি মেথিটা একটুখানি আরও কষিয়ে নিলাম। এরপরে ওইদিকে যে ভিন্ডিগুলো আমি ভেজে তুলে রেখেছি, সেই ভিন্ডিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভিন্ডিগুলোও বেশ কিছুক্ষণ আলু ভিন্ডি একসাথে একটুখানি কষিয়ে নেব। একটু সময় নিয়ে যে কোনো তরকারি কষালে বা ভাজলে কিন্তু খেতে তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো, আমি প্রায় অনেকক্ষণ ধরে তরকারিটাকে ভেজে বা কষিয়ে নিলাম। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি হালকা কুসুম গরম জল এর মধ্যে 1 বাটি দিয়ে দিলাম। যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি পরিমাণ জল আমি দেব না। ভিন্ডিতে সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই আমি জল দিচ্ছি। আর একটুখানি আমি জল দিয়ে দিলাম, কেন কি ভিন্ডিটা আছে, ভিন্ডিটা সেদ্ধ হতে একটু
আর তরকারিটা একটু বেশ মাখো মাখো করবো। আমি রাত্রে রুটির সঙ্গে বানাচ্ছি। এরপরে দেখো ঢাকা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। আলু তো আমার সেদ্ধ আছেই, আর ভিন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত আলুগুলোকে আমি একটু ভালো করে ম্যাশ করে দেবো খুন্তিতে, তাহলে কিন্তু যতটা ঝোল বা জল আছে সেটাও টেনে যাবে। সমস্ত ভিন্ডিগুলোকে দেখো আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি। এরপরে আমি খুবই ছোট চামচের 1/2 চামচের মতো সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা দিলে ভিন্ডির তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তোমাদের যদি হাতের কাছে না থাকে সবজি মশলা, তাহলে তোমরা যে কোনো ভাজা মশলাও দিয়ে দিতে পারো, বা যে কোনো মশলা, ছোলা মশলা বা যে কোনো মশলা তোমরা একটুখানি দিতে পারো, তাহলে কিন্তু আলু ভিন্ডির তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে, জলটাও আমার শুকিয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে বানালে কিন্তু আলু ভিন্ডির তরকারি ভীষণ টেস্ট হয়। এরপরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু ভিন্ডির তরকারি এটা খেতে খুব ভালো লাগে। তোমরা একদিন বানাও, বানিয়ে আমাকে বললো কেমন লাগলো। এরকম নিরামিষ দিনেও তোমরা খুব সহজে এরকম তরকারি বানিয়ে নিতে পারো। দেখো সমস্ত তরকারিটা উঠিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।